এটা একটা আজাইরা কথাবার্তা। হ্যাঁ, আমরা কথাবার্তা শুরু করে দিয়েছি, কিন্তু কি নিয়ে কথা বলবো আমরা দুজনের কেউই আসলে জানি না। জানি না। তো কি নিয়ে কথা বলা যায়? আহ, যেহেতু আমরা লিটারেচার আগে করি। আমরা আমাদের পরিচয়টা দিয়ে হ্যাঁ, নেই। হ্যাঁ। আমি আমাকে তো আপনারা চিনেন, আমি বিখ্যাত লোক। তো আজকে বসেছি হলো নোমানির সাথে। নোমানি কবিতা আমাদের ভালো লাগে। এর মধ্যে বই বেরিয়েছে নোমানির, কি বই যেন বইটার নাম? প্রণীত অন্ধকার ক্রমশ ছড়িয়ে যাচ্ছে, প্রণীত অন্ধকার ক্রমশ ছড়িয়ে যাচ্ছে। 2024-এর বই। 2024-এর বই। এরপরে আরও কোনো বই? না, 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 এরপরে এরপরে আর কোনো বই এখনো আসেনি। আর এছাড়া হলো নোমানির একটা পত্রিকা আছে, সেই পত্রিকাটার নাম কি? হারগুজি। হাড়গুজি পত্রিকা। তো আমরা আজকে কথা বলবো নোমানির সঙ্গে। পত্রিকা, কবিতার বই, কবিতা, সাহিত্য, সঙ্গীত রচনা, সঙ্গীত সঙ্গীত তো রচনা না, আসলে বলা যেতে পারে আসলে গীতি হুম। রচনা। তো এসব নিয়ে আমরা আসলে পত্রিকাটা দিয়ে শুরু করি। হ্যাঁ, হ্যাঁ। পত্রিকাটা তো অনেকদিন হয়ে গেল, হ্যাঁ, বের আমি হচ্ছে হচ্ছে না। 2021 সালে প্রথম হারগুজি বের করি। আমার ছিল, যেহেতু আমি কবিতা লিখি, হুম প্রথমত আমি ছোটবেলা থেকে কবিতা লিখি এবং কবিতার কারণেই আমার এই ঢাকা শহরে আসা কিংবা এরকমভাবে হুম হুম হুম। বোহেমিয়ান জীবনযাপন এখন অবধি করা। হারগুজির করতে চাওয়ার একটা বাসনার পেছনের ছিল হচ্ছে হাংরি জেনারেশন একটা কিংবা বিট জেনারেশনের প্রতি একটা, যে আমার এটা ছিল যে লিটারেচার করতে আসছি সিরিয়াসলি, যেহেতু হুম হুম কবিতাটা লিখি তাহলে সিরিয়াসলি করা উচিত। এবং চর্চার, আমি যে কাগজটা করছি ওইটা হচ্ছে কাগজ, চর্চার কাগজ, ওটা কোনো পত্রিকা না। যে ওইখানে রাইট। আমরা এই যে তৃতীয় সংখ্যা বের করার জন্য কাজ করতেছি, ইউল্যাবে আমি পড়তেছি। ইউল্যাব কেন্দ্রিকই এই সংখ্যাটা হচ্ছে যে আমরা হচ্ছে নতুন আঙ্গিক খোঁজার চেষ্টা হুম করতেছি, নতুন ফরমেশন আসতে পারে কিনা, কবিতায় আরও নতুনভাবে ভাবতে পারি কিনা, কবিতার ভাষা থেকে শুরু করে এই বিষয়গুলো নিয়ে আমরা নিয়মিত বসতেছি এবং লেখার চেষ্টা করতেছি। তারপরে সে এই জন্যই আমার হারগুজিটা করা আর কি। আমরা আমরা বলতে কারা আসলে? আমরা বলতেছি আমার ভার্সিটিতে হুম তাশরিফ মাহি, ইংলিশ ডিপার্টমেন্টের কিছু বন্ধু আছে, হুম হুম। এমএজেড জার্নালিজমের কিছু আচ্ছা। ছোট বোন এবং ফ্রেন্ড সার্কেল আছে, ওরা মিলে আমরা এরকম 10 জনের মতো আছি বাহ, যারা হয়েছে। মোটামুটি একটা বড় টিম, হ্যাঁ। এটা বলা যায় যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটির বাইরে প্রাইভেট ইউনিভার্সিটিতে ইউল্যাব একটু লিবারেল আছে, লিবারেল চর্চার সুযোগটা আছে এবং সেই সুযোগটা আমাদের দিচ্ছে। হুম হুম। আমরা সেই জায়গা থেকে কাজ করতেছি আর কি। তবে খুবই 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 তবে সুন্দর। একটা জিনিস আমার হচ্ছে কবে গতকাল থেকে, নাগাদ পত্রিকাটা বেরোতে পারে? আগামী 15 দিনের মধ্যে আমরা কাজ বাহ, কমপ্লিট করে বেশ ফেলবো। বেশ বেশ বেশ। তবে দাদা, আমি একটা গতকাল থেকে একটা জিনিস নিয়ে ভাবতেছি, হুম আল মাহমুদের জল বেশ্যা পড়ার পরে, হুম গতকালকে আমি পড়ছিলাম বৃষ্টির ছন্দে ছন্দে হুম হুম গল্পটা পড়তেছিলাম। হুম ওই গল্পটা পড়তে যায় যেটা দেখলাম যে গ্রামের, সে তো গ্রামে চলে গেছে, ওইখানে যে এই যে হাটরে কেন্দ্র করে সে তারপরে ধীরে ধীরে গল্পটা সাজায়, বেদের কাছে বেদেরা আসে, হুম নিয়ে হুম। যায়। ওইটা হচ্ছে একটা গল্প, গ্রামের একটা চিরাচরিত গ্রামের যে রূপটা। এখানে আমার মনে হয় যে গ্রামের চেয়ে আসলে নদী কেন্দ্রিক যে জীবন, হ্যাঁ, হ্যাঁ, মানে নৌকার উপরে যে মানে জীবন সেটা। ওই জায়গা না, আমার কনটেক্সটটা আবার একটু হুম ভিন্ন হুম। জায়গা থেকে, আমি মানে আল মাহমুদি যে হ্যাঁ ফ্যাক্টর না, হ্যাঁ। আমি হচ্ছে যেই জায়গা থেকে দেখার চেষ্টা করতেছি যে আল মাহমুদরা কিংবা ওই সময় যে গ্রাম রে তারা দেখছে, হুম হুম গ্রাম রে তারা হচ্ছে গ্রাম হিসাবে দেখছে এবং গ্রামটা ওইভাবেই ছিল। হুম মানে গ্রামের বিকশিত রূপটা তাদের সময় পর্যন্ত ওইরকমই ছিল, যে হুম গ্রামটা হয়তো একটু ব্রিজ হয়েছে, হুম বড়জোর একটা ব্রিজ হুম হয়েছে, একটা রাস্তা একটু পাকা হয়েছে, হুম এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু গ্রামের মানুষের যে পরিবর্তন, মনোজগতের পরিবর্তন, হুম কিংবা তার পুরো গ্রামটাই যে নগরের নগরের যেই ভাব দ্বারা আক্রান্ত, হুম হুম হুম। সেই গ্রামটা তো আর তারা পায় নাই। পাইনি। যার কারণে আমাদের লিটারেচারে, কবিতা হোক কিংবা কথা সাহিত্যের ছোট গল্প, উপন্যাস, এই ক্ষেত্রে আমার পড়া মানে আমার পাঠের পরিধির মধ্যে আমি এই পরে যে এই গত 30 বছরে যে পরিবর্তনটা ঘটলো, রূপান্তরটা হুম ঘটলো, হুম হুম। গ্রাম যে গ্রামের মধ্যেও যে এক রকমের গ্রামের এলিয়েনেশন মধ্যেও তৈরি যে হলো। এক ধরনের শহর ঢুকে হ্যাঁ, যাচ্ছে। শহর ঢুকে যাচ্ছে, এই বিচ্ছিন্নতা যে গ্রামের হুম মধ্যে হুম থেকেও যে একজন মানুষ বিচ্ছিন্ন হতে পারে, হুম এই গল্পটা তো আর পরবর্তী 30 বছরের আমি আমি আসলে পাইনি রূপান্তরের গল্পটা। হুম হুম যে রূপান্তরের সময়কার সাহিত্যটা আসলে হুম কেমন হুম হইতে পারতো, কিংবা কেউ আপনি কেউ লিখে থাকলে আপনি আমার বলতে পারেন, হুম আমি পড়বো। হুম। মানে এটা আমার কাছে মনে হলো যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা যে আমরা না, সোসাইটি। কেউ লিখে থাকলেও তাতে কিছু যায় আসে না। হ্যাঁ, নতুন করে লেখা হতে পারে, বা সবচেয়ে বড় যেটা
যে মানে এই সংখ্যাটা কি ওই মূল্যায়ন নিয়ে যে রূপান্তরের সাহিত্য বা না না না, হারগুজি শুধু কবিতার, ওটা হচ্ছে আচ্ছা, কবিতার আচ্ছা। বেসড। এরপরে হারগুজির চতুর্থ সংখ্যা যেটা হবে যে বাংলা কবিতার যৌনতা নিয়ে। হুম, যেরকম আমি সে একটা কথা বলি যে আমার পাঠের পরিধির মধ্যে থেকে আমি যখন পদ্মাবতী পদ্মাবতী পড়তে গেছি, হুম, আলাওলের হুম, আলাওল অনুদিত যে পদ্মাবতী, ওইখানে সে পদ্মাবতীর যেই পদ্মাবতীর যেই বর্ণনা দিতে যাওয়ার হুম, পরে দিতে গিয়া সে বলতেছে যে পদ্মাবতীর স্তনটা আসলে জাম্বুরার মতো, মানে শব্দটা হুম, জাম্বুরা না, এটার একটা হুম, প্রতিশব্দ হুম, বাংলা হুম, তখনকার সময়ের হুম, তৎসময় একটা বাংলা শব্দ ইউজ করছিলেন। হুম, এই যে না, মানে এই যে যৌনতাটারে যে সে দেখতেছে, হুম, হুম, মানে এবং সেটা প্রকাশ করতেছে হুম, এরকম ভাবে কবিতার। এরপরে হয়েছে হাঙ্গরিরা আসার পরে কি হয়েছে যে কবিতার একটা যৌনতা শুধু কবি যৌনতার জন্য যৌনতা না, হুম, এটা হচ্ছে পলিটিক্যালি, মানে এটা হচ্ছে প্রতিবাদের ভাষা হয়ে হুম, উঠছে। যেরকম হুম, যৌনতাটারে প্রতিবাদের ভাষার জায়গায় নিছে হুম, হাঙ্গরি। হুম, এরপরে ধরেন যৌনতার নানা রকমের ব্যবহার হয়েছে, হুম, সেটা আলমামুদের গল্পে তো হয়েছে, আমি গল্পের হুম, বিষয় না, যে কবিতার ক্ষেত্রে হুম, এই কবিতায় বিভিন্ন জনের, আমি আরো নাম হয়তো এখন মনে পড়তেছে না, কিন্তু বিভিন্ন জনের কবিতা আমি এরকম দেখছি বাংলা কবিতার। হুম, ওইটার ভিত্তিতে একটা সংখ্যা করব যে আমরা 8 থেকে 10 জন তরুণ, এক একজন, যে কেউ ফ্রয়েডের আঙ্গিকে হুম, দেখবে, কেউ হচ্ছে যে ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করতেছে ওই ইংলিশ হুম, লিটারেচার এবং বাংলা লিটারেচার দুইটার যে তুলনামূলক হুম, যে হুম, আলোচনা, যে কিভাবে ওইখানে যৌনতাটা আসছে এবং আমাদের বাংলা কবিতায় কোনখান থেকে যৌনতা কোনভাবে হুম, এবং কোন মানে কোন কারণে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, কোন জায়গা থেকে কোথায় গেল, হুম, হ্যাঁ, ওইটার ওইটার উপর বা সংখ্যাটা করবো ব্যবহারিক আর কি। দিকটা কি, ব্যবহারিক দিকটা আর কি। বা কিভাবে ব্যবহৃত হয়েছে বা হুম, ওটার নান্দনিক জায়গাটা হুম, কিরকম, হুম। হ্যাঁ, এটা নিয়ে সংখ্যাটা করব। কেউ যদি এই হুম, এই ভিডিওটা যারা দেখবে তাদের প্রতি আমার আহ্বান থাকবে হুম, যে আপনারাও লেখায় অংশগ্রহণ করতে। লেখায় অংশগ্রহণ করেন, যেহেতু এটা আমরা গবেষণাধর্মী মোটামুটি একটু পরিশ্রম করেই করব। আমাদের টিমমেট খুবই হওয়ার ভালো হবে আশা সুযোগ করি, আছে হ্যাঁ। সবারই। কিন্তু এরপরে কবিতার বই, আমার কবিতার বই হচ্ছে, আমি একটা পাণ্ডুলিপি গুছাইছি। হ্যাঁ, আমি হচ্ছে মূলত হচ্ছে একবার সনেট লিখতে গেছিলাম 2020 সালে, হুম, হুম, সোয়াবনামা নামে। হুম, যে সোয়াবটা না, মানে সোয়াব, খোয়াবনামা না সোয়াবনামা, সোয়াবনামা, এই যে পূর্ণ নামা আর কি। পূর্ণনামা, মানে এটা আমাদের এলাকার সোয়াব যেরকম হুম, বলে, হুম, ওই হুম। সোয়াবের ভিত্তিতে 23টা। এটার সনেট বলা যায় না, কারণ সনেটের আশা মতো করি যে এই বইটাতে অশেষ সোয়াব হাসিল হবে, হ্যাঁ, সেই জায়গায় ধরেন একটা লাইন 23 নাম্বার, এটার 5টা পর্ব আছে, হুম, বাবুল কালাম থেকে বাবুল ফানা পর্যন্ত। হুম, বাবুল ফানায় বাবুল ফানায় যে একটা একটা আছে এরকম, যেরকম বিবি খাদিজার মতো এসে দাঁড়িয়েছে সৃষ্টিশীলা, কত দূর যেতে চাও নিষ্ঠাবান মনের খোরাকে, যদি হয় যদি হয় ঘোর কিষ্টুলি, মানে এটা মনে নেই হুম, আমার, কিন্তু এরকম টাইপের এটা একটা ওইরকম একটা ছিল যে রাজনীতি, আমার রাজনীতি, তখন যেহেতু আমি হুম, রাজনীতি করতাম বাংলাদেশের, আমার তো একটা রাজনৈতিক অভিজ্ঞতা হুম, আছে। হুম, আমি 2017 সাল থেকে রাজনীতির সাথে আমি ভালোভাবেই জড়িত ছিলাম, হুম, যে বিপ্লব করার একটা তাড়না ছিল, ওই বিপ্লবী তাড়নাটাই এই টেস্টের মধ্যে আছে। আর দ্বিতীয় কথা, 2024 সালে, 24 সাল থেকে 2026 সাল পর্যন্ত, 26 এখন পর্যন্ত আমার হচ্ছে প্রায় 50 থেকে 60টা কবিতা লিখছি, মানে কবিতা কমই লিখছি। এই কবিতার মধ্যে থেকে ধরেন 45টা কবিতা কিংবা 40টা কবিতা এবং সব হুম, নামে এই দুইটার এক করে একটা বই করার একটা পাণ্ডুলিপি রেডি করতেছি, তারপর আপনাদের কিংবা কারো কাছে দিব যারা এটা করবে আর হুম, কি। খুবই ভালো হবে আশা করি আর এটা। সেই জায়গায় এসে একটা যে আমার কবিতার আমি একটা নিজে একটা হুম, 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 পরিবর্তন লক্ষ্য করছি, যে আমার প্রথম বইয়ের মানে প্রথম বইয়ে তো অনেকে মুগ্ধ ছিল, ঠিক হুম, একইভাবে সমালোচনারও একটা ছিল। যেরকম আমার বইয়ের মতো অবহেলিত বই বোধহয় কারো হয় নাই, কারণ যেহেতু এই যে জুলাইয়ের পরে আওয়ামী একটা প্রকাশনীতে হুম, যেহেতু আগে বের হয়েছিল এবং তারাই ব্যান করে দিচ্ছে, হুম, আমার বইটা উঠাই নিছে। হুম, এবং যে সমালোচনাটা, যে আমি চমক দেখানোর একটা বাতিক ছিল কবিতায়, হুম, যে কবিতা করতে চাওয়ার, মানে কবিতার থেকেও বেশি বোধহয় আমার ফোকাস ছিল যে একটা চমক, হুম, যে যে ভুল উচ্চারণে ধ্বনিত কোনো শব্দের মতো বেজে গেছে ওই টাইমের কবিতা। এখন এই জায়গাতে ফেরত এসে এই 24-এর পরে এখন যে কবিতাগুলো লিখছি, হুম, ওইখানে আমি ধ্যানস্থ, একটা ধ্যানী গাছের মতো হয়ে গেছি, যে ওইখানে আমার ওই চমক দেওয়ার বাতিকটা নাই। হুম, যার কারণে এই পরিবর্তনটা আমি মানে গতকালকে, নিজের কাছেই একটা মানে পরিবর্তন গতকালকে আমি মনে হচ্ছে। পাণ্ডুলিপিটা কাজ করতে যাই, আসলে এটা মনে হয়েছে। অনেক 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 ধন্যবাদ। আশা করি যে কবিতার বই এবং হারগোজি, নতুন এবং আর কবিতার একটা বই, যেহেতু যে কথা সোয়াবনামা, বলতেছি, এবং দুইটাই গান, ভালো আমি চলবে, যেহেতু ভালো হবে এবং গানের এটা, গানের কথাটা আপনি হ্যাঁ, বলছেন, হ্যাঁ, হ্যাঁ। এই কথাটা না বললে, যেহেতু আমার না, নিশ্চয়ই, পরিচয়টা নিশ্চয়ই, নিশ্চয়ই। পরিচয়টা আসলে কবিতা যেরকম জড়ায় আছে এখন হ্যাঁ, হ্যাঁ, পর্যন্ত, গানটাও জড়াবে, যেহেতু গানটার আমি সিরিয়াসলি নিচ্ছি। হুম, গত 1 বছর আমি খুব কম কবিতা লিখছি,
একবার না মানে দুই একটা তাও হুম, হুম। মানে খুবই কমই লিখছি, যে নাইলে তো ৭৫টা হ্যাঁ, ২ হ্যাঁ। বছরে ৭৫টা কবিতা মাত্র হয়েছে, মানে কিন্তু গান হয়েছে আমার ১৫০টা। বাহ! এবং বেশ। সেই জায়গা থেকে লিরিক্স আমি লেখার ক্ষেত্রে প্রথমত হচ্ছে আমাদের হুম, বন্ধুরা, আমার তোহা নামে এক ফ্রেন্ড আছে হুম, ইউল্যাবে, ও হচ্ছে মিউজিক করে। ওর মিউজিকটা হচ্ছে একটু যে আধুনিক যেই হুম, মানে যেটা আর কি কোকের যে করছিল না, ওই যে ওর নাম কি, যে বড়াই করে যে গানটা, ওদের হুম, ওদের মতোই প্যাটার্নটা, কিন্তু প্যাটার্নটা ওরা আরো একটু অ্যাডভান্স। হুম, এবং ওদের ওদের সাথে কাজ করে যেরকম ওরা এখন আমার গান নিয়ে কাজ হুম, করতেছে। তারপরে মাসুকে এশকিয়ানা হুম, গানটা হয়েছে, গানটা নিয়ে কাজ করতেছে শাওন ভাই। তারপরে হচ্ছে এরকম বেশ কিছু, আমি হচ্ছে আমার গান নিয়ে কাজ হচ্ছে, এবং আমি মোটামুটি ১ বছরের মধ্যে আমি গানের ভুবনে পুরোপুরি ঢুকে যাব। যে আমি চাই যে প্রফেশনালি কাজ করতে, একেবারে সিনেমার জন্য গান লিখতে, মানে মোটামুটি গানটারে আমি শুধু কবিতাটারে আমি যতটা পবিত্র করে রাখতে চাই, হুম, গানটারে ওরকম পবিত্র করে না, গানটারে আমি সে পেশাদারির জায়গা হুম, থেকে জায়গা নিতে থেকে চাই আর কি। নিতে। যে সেটা আমি, আমার একটা আত্মবিশ্বাস আছে যে সেটা হবে, হুম, যেহেতু আমি ১ বছর ধরে একেবারে হুম, নিবিড়ভাবে, আমি কোথাও এখানে তো আসিনি দেখেন, ১ বছরে তো আমার হুম, খুবই হুম, হুম। চলাচল কম রাইট। ছিল। হৃদয়নমণি, অনেক ধন্যবাদ। প্রথমত ধন্যবাদ যে আমরা এই আপনার সাথে কথা বলে ৩ টা জিনিস আমরা পেলাম। একটা হচ্ছে যে কিভাবে একজন তরুণ কবি তার জীবনকে মানে শিল্পের সাপেক্ষে গোছাচ্ছে। প্রথমত হচ্ছে যে কিভাবে একটা পত্রিকাকে চালিয়ে নেওয়া যায় এবং সমসাময়িক বিষয়-আশয়কে কীভাবে সেটার মধ্যে উপস্থাপন করা যায়, কিভাবে সমসাময়িক কবিতাকে উপস্থাপন করা যায়, কিভাবে একটা অ্যাসোসিয়েশন তৈরি করা যায় সেই পত্রিকার মধ্য দিয়ে সমমনা যারা কবি আছে তাদেরকে নিয়ে, সেটা যেমন আমরা জানলাম। আরেকটা বিষয় আমরা জানলাম যে নিজের কবিতা নিয়ে কিভাবে সামনের দিনগুলোতে অগ্রসর হওয়া যায় এবং নিজের উপলব্ধিগুলো কিভাবে আসলে কবিতার বই থেকে কবিতার বইয়ে গিয়ে আলাদা হয়ে যায়, সেটাও আমরা যেমন জানলাম। আবার আরও একটা বিষয় জানলাম যে একজন কবি তার জীবনযাপনের ক্ষেত্রে যে ধরনের সংগ্রামের মধ্যে পড়ে যায়, যে ধরনের বাধা বিপত্তির মধ্যে পড়ে, সেই বাধা বিপত্তি অতিক্রমের জন্য তার কাছে আসলে কী ধরনের উপায় থাকে। হুম, হুম। সেই উপায়টা হচ্ছে যে আপনি নিচ্ছেন যেমন কমার্শিয়ালি গান রচনা করা। হ্যাঁ, হ্যাঁ, সেভাবে হলো যে জীবনযাপন বা সে ওই জায়গা থেকে জীবনের যে দৈনন্দিন প্রয়োজন, সেই প্রয়োজন মেটানোর জায়গাটাকে নিশ্চিত করার জন্য চাচ্ছেন আপনি। হ্যাঁ, হ্যাঁ। তা আমরা আপনার কথাবার্তার মধ্য দিয়ে একটা তরুণ কবির একটা লাইফস্টাইল যেটাকে বলা যেতে পারে বা একটা জীবন পদ্ধতিকেও আমরা জানলাম। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।